পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে কিছু ভ্যালিডেশন আমরা দেখেছিলাম, যে সার্চ যদি খালি রেখে যদি বলেন তাহলে নিড সার্চ আইটেম সেটা বলবে। তো ইনসার্টের কাজটা এটা হচ্ছে সর্বশেষ কাজ যেটা আমাদের বাকি আছে, তো সেটা আমরা আজকে করব। তো সেটা করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইনসার্ট ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে সেটার ভেতরে। তো এখন আমরা এখানে যেটা করব, একটা আমাদের ইনসার্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, এখানে আমরা যদি আগে দেখি যে দুটো ফিল্ড দরকার, একটা বাটন দরকার। তো সেই জিনিসটা আমরা আগে করব। তো সেটা হচ্ছে সিম্পল একটা HTML পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিভিশনের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে দুটো ফিল্ড আর একটা বাটন নিলাম। তো আশা করি যে এটা নতুন করে বলতে হবে না। এখানে ইনসার্ট ডাটা ডট পিএইচপি নামে একটা অ্যাকশন দিয়েছি, আর একটা নেম, একটা মোবাইলের জন্য দুটো ফিল্ড আর একটা বাটন দিয়েছি। আমরা যদি এটা সেভ করে এখানে রিলোড করি তাহলে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে ডিজাইন সহ দেখতে পাচ্ছেন। এর পিছনে কারণটা হচ্ছে আমি সিএসএস এর যে ডিজাইনটা দরকার সেটা অলরেডি এখানে পেস্ট করে রেখেছি, আমাদের যে সিএসএস আছে এখানে। তো এখানে ডিজাইনটা বলে দেই, এই দুটো লাইন হচ্ছে, চারটা লাইন হচ্ছে ডিজাইন। মেইন কন্টেন্ট ইনসার্ট ইনপুট, এটা হচ্ছে আমরা যদি ইনসার্টে আসি, একটা ক্লাস আমরা এখানে বলেছি সেটা হচ্ছে মেইন কন্টেন্ট ইনসার্ট। আর ইনপুট হচ্ছে এটা, এটাকে আমি বলছি যে ডিসপ্লে করার জন্য ব্লক, যেটা যার কারণে এটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা দুইটা নেমটা উপরে চলে গেছে আর নিচে বক্সটা দেখাচ্ছে, এটাই। আর আরেকটা যেটা এখানে স্টাইল আছে সেই স্টাইলটা হচ্ছে এখানে মার্জিন, এটা না, মার্জিন 4% টপ 4% উপর থেকে নিচে নামাই দিছে, আর 40% যেটা, এটা যে 40% বা থেকে ডানে আসলো সেটা। তো যাই হোক, ডিজাইন নিয়ে তো কথা বলি না, ডিজাইন আপনারা নিজের মতো করে বা ডিজাইন ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনসার্ট, এখানে দুটো ডাটা ইনসার্ট করলে সেটা আমাদের শতে দেখাবে। শতে আমাদের দুটা ডাটা অলরেডি আছে, আমরা আরেকটা ডাটা ইনসার্ট করব এখন। তো সেটা করার জন্য আমি চলে আসি হচ্ছে ইনসার্ট পেজে। তো আমরা এই নামে ইনসার্ট ডাটা ডট পিএইচপি নামে একটা নতুন ফাইল খুলবো, যেটার নাম দিব হচ্ছে ইনসার্ট ডাটা ডট পিএইচপি। এবং এখানে ইনসার্টটাকে ধরে আমি নিয়ে আসি হচ্ছে এখানে এটার সাথে। তো আমরা যেটা করবো এখন, পিএইচপি ফার্স্টে হচ্ছে উপরে এইটা, অর্থাৎ বাটনটা যাতে আমার উপরে আমরা দেখতে পারি সেটা দিলাম। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা দিব সেটা হচ্ছে কানেকশন, এই দুটো আসলে কানেকশন। ওকে, কানেকশন দিলাম এবং বাটনগুলো দিলাম, যার কারণে এখন যেটা হবে, এখন যদি আমি রিলোড করি তারপর যদি এখানে ইনসার্টে ক্লিক করি বাটনগুলো থাকবে। তো পিএইচপি কানেকশন অলরেডি আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে কোড সেটা এখন শুরু হবে। তো আমরা জাস্ট প্রথমে পিএইচপি দিয়ে শুরু করি, তারপর হচ্ছে পিএইচপি দিয়ে শেষ করি। এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমি দুটো ডেটা আগে নিয়ে আসি। একটা আমাদের ছিল হচ্ছে নেম, আর একটা নাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল নেই যেটার নাম দিই হচ্ছে মোবাইল। তো এটাকে আমরা কিভাবে আনতে পারি, সেটাকে আমরা আনতে পারি গ্লোবাল স্কোপ ভেরিয়েবল পোস্ট দিয়ে, যেহেতু ফ্রম নিয়ে আমরা কাজ করেছি। তারপর এখানে হচ্ছে নাম যেটা ওইখানে দেওয়া আছে সেটা হচ্ছে নেম, আরেকটা আনতে পারি সেটা হচ্ছে পোস্ট, সেটা হচ্ছে মোবাইল। তারপর এটা শেষ করি, তারপর এখানে হচ্ছে আমরা কোয়েরিটা চালাবো। এই দুইটা নাম কোত্থেকে আসলো, এই দুইটা নাম হচ্ছে এখান থেকে আসলো, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আরেকটা ফিল্ডের নাম হচ্ছে মোবাইল। সেই দুইটা আমি এখানে লিখেছি। এখন যদি আমরা একো করে এই দুইটা দেই তাহলে ফিল্ডে আমরা যেটা দিব সেটা এখানে জাস্ট পেস্ট করে দেখাবো, কিন্তু সেটা ডেটাবেজে ইনসার্ট হবে না। তো ডেটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসকিউএল মাইস্কুয়েল কোয়েরি চালাতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে আমি লিখি হচ্ছে কোয়েরি ইকুয়াল টু, এখানে আমরা সেই কোয়েরিটা লিখবো। তো সেই কোয়েরিটা হচ্ছে ইনসার্ট আইএনএসিআরটি ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম ডেটা, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু, এখানে দুটো ফিল্ডের নাম, যেটা হচ্ছে ডেটাবেজের আমাদের যে ফিল্ডগুলো ছিল, একটার নাম ছিল হচ্ছে নেম, আরেকটার নাম ছিল হচ্ছে মোবাইল। আর এখানে হচ্ছে ভ্যালুগুলো আমরা দিব। তো ভ্যালুগুলো দেওয়ার জন্য আমি এখানে লিখছি VALUES ভ্যালুস। তো ভ্যালুস এখানে কোন কোন দুইটা সিঙ্গেল কোটেশন, মাঝখানে একটা কমা, এখানে ফার্স্টেরটার মধ্যে হচ্ছে আমাদের নেম, অর্থাৎ এইটা ইনসার্ট করব ভ্যালু, আরেকটা হচ্ছে মোবাইল, এটা ইনসার্ট করব। তো কপি করে পেস্ট, আর শেষ করব হচ্ছে ডাবল কোটেশন দিয়ে। তো তারপর হচ্ছে এটা কোয়েরিটা আমরা চালালাম। এখন হচ্ছে এটা কোয়েরিটা ফাংশনে লিখতে হবে, অর্থাৎ বিল্ট ইন ফাংশন যেটা হচ্ছে মাই স্কুল কোয়েরি নামে সেটার মধ্যে। তো আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেই যেটার নাম দিয়ে হচ্ছে RESULT রেজাল্ট, এবং এটার মধ্যে হচ্ছে লিখছি হচ্ছে মাই এসকিউএল আন্ডারস্কোর কোয়েরি। এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এবং এই বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে এই কোয়েরি যেটা আমরা চালালাম
যেটা লিখলাম সেই কোয়ারিটা প্লাস হচ্ছে কানেকশন অর্থাৎ ডেটাবেস কানেকশন সেটার ভেরিয়েবলটা। তো সেটা শেষ করার পরে এখন যদি আমরা সেভ করি, তারপর যদি আমি চলে আসি এখানে, আমি যদি সেটাকে রিলোড করি, তারপর এখানে যদি আমি নেম একটা দেই, আমাদের দুটো নাম আছে, একটা হচ্ছে পিটু একটা পিটু সেভ আছে। আচ্ছা এখানে এসে আমি যদি দেই হচ্ছে আলিমুর একটা নাম্বার দেই, তারপর যদি ইনসার্ট করি, শতে যাই, দেখেন সেটা ইনসার্ট হলো। কিন্তু এখন যেটা হচ্ছে আমি যদি খালি রেখেও যদি ইনসার্ট করি সেটাও কিন্তু ইনসার্ট হবে। কিভাবে বুঝবেন? আমি আবার ইনসার্টে আসি, আবার একটা ভিডিওধর্মী ডাটা নেই, তারপর ইনসার্ট করি, তারপর শতে যাই, দেখেন যে মাঝখানে দুটার আলিমুন এবং করিমের মাঝখানে একটা গ্যাপ, তার মানে হচ্ছে একটা ভ্যালিডেশন আমরা এখানে আশা করি। তো সেই ভ্যালিডেশনটা এখন আমি দিব একটা ইফ কন্ডিশন দিয়ে। তো সেটা আমি করার জন্য আমি এখানে লিখছি যদি ইফ, যদি এই নেমটা এন্ড, যদি এই মোবাইলটা, মোবাইল নামে যে ফিল্ডটা, এই দুটো যদি পাও, নেম এন্ড মোবাইল, তাহলে এক্সিকিউট করো নিচের কোডটাকে, সরি, এক্সিকিউট করো এই কোডটা। আর এলস যদি এটা না হয় তাহলে বলো যে এলস ডাই, এখানে বলো যে প্লিজ ফিল দ্য ফিল্ড, প্লিজ ফিল দ্য ফিল্ড। ওকে, তো এখন আমরা এটা সেমিকোলন দিয়ে শেষ করে আমি যদি এখন দেখি, আমি আবার রিলোড করি এখানে, এখন যদি এটা খালি রেখে আমরা ইনসার্ট করি তাহলে বলছে যে প্লিজ ফিল দ্য ফিল্ড, তার মানে হচ্ছে এখন আর ইনসার্ট হয়ে যাবে না অটো। তো এখন যেটা আমরা করলাম এটা করে ফেললাম। আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে যে এখানে এই কোয়ারিটা যদি না হয়, তো সেক্ষেত্রে আমাদের একটা, আমি চাই যে একটা ভ্যালিডেশন দেখ, তো সেটার জন্য এখানে আমরা দিতে পারছি ইফ যদি নট রেজাল্ট হয়, মানে এই কোয়ারিটা যদি এক্সিকিউট না করে, তাহলে এখানে এসে ইফ এই কাজটা করবে, অথবা এলস, এলস বলবে যে হ্যাঁ আমাদের ডাটাবেস একো ডাটা ইনসার্ট হয়েছে, তো সেটা বলবে ডাটা ইনসার্টেড। ওকে, আর যদি না হয় তাহলে এখানে যেটা বলবে সেটা হচ্ছে ডাইটা, তো ডাই মানে হচ্ছে এটা, মানে কোয়ারি ফেল এই কথাটা বলবে। তো এটা বললো, সেমিকোলন দিয়ে শেষ করলাম, শেষ। তো কোয়ারি ফেইল্ড এই কথাটা বলবে যদি রেজাল্ট মানে এক্সিকিউট না করে কোয়ারিটা। তো আমি সেভ করলাম, তো সেভ করে এখন যদি এখানে এসে রিলোড করি, তো তারপরে যদি আমি এখানে ইনসার্ট ছাড়া দেই তাহলে আমাকে বলবে যে প্লিজ ফিল দ্য ফিল্ড। এখন যদি ইনসার্ট করি, আমি যদি লিখি এখানে আকাম আর একটা মোবাইল নাম্বার দেই, ইনসার্ট করি, ডাটা ইনসার্টেড বলছে, তার মানে ডাটা ইনসার্ট হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটাটা শোতে। সার্চে যে আমি যদি যে কোনো নাম দিয়ে সার্চ দিই সেটাও আমরা পাবো। ডিলিটে যে, তারপর যদি আমি আলিমুর ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেছে। শোতে যদি যাই দেখি আলিমুর নাই। তারপর ডিলিট যদি কোনো কিছু ছাড়া যদি লিখি, তারপর আমাকে বলবে যে নিড ডিলিট আইটেম। সার্চেও একই ব্যাপার, সার্চ ছাড়া সার্চ কোনো কিছু ছাড়া যদি আমরা সার্চ দিই তাহলে নিড সার্চ আইটেম। তার মানে বুঝতে পারলেন যে আমরা মোটামুটি যে টিউটোরিয়ালটা এখানে দেখাচ্ছি সেটা পুরোটা, এই মাঝখানে বাটনগুলো আনা বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি সেটা ইজিলি করতে পারি। বুঝতে পারছেন যে একটা ক্লাস জাস্ট ওখানে ডিক্লেয়ার করে আমরা ওটা মুভ করা দিব এখান থেকে। তো সেটা করার জন্য এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে মেইন বাটন নামে ক্লাসটা কপি করে আমি এখানে যে শ আছে এটার মধ্যে পেস্ট করি। আমি জানি না যে মেইন বাটন নামে ক্লাসটা আছে কি না, ঠিক মনে নেই। হ্যাঁ, মেইন বাটন নামেই আছে। তো সেটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। তো তার মানে হচ্ছে আমরা মোটামুটি যে টিউটোরিয়ালটি এতদিন দেখাচ্ছিলাম সেগুলা মোটামুটি আজকে আমরা শেষ করলাম। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে পিএইচপি যত পিএইচপি যত বেসিক জিনিসগুলো যেগুলো একবারে না হলে চলেই না, সেই জিনিসগুলো আমি এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি। এবং এখানে এখন যদি আমরা লগ আউটের জিনিসটা করতে পারি অর্থাৎ সেশনের কাজটা করতে পারি, তো আশা করি যে এটাকে একটা সিএমএস তৈরি করা যাবে। এবং এখানে যদি আমরা ডিজাইনগুলো নিয়ে আসতে পারি তাহলে অবভিয়াসলি এটা দেখতে অনেক ভালো হবে এবং স্ট্যান্ডার্ড একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। তার মানে হচ্ছে আর কয়েকটা জিনিস আমাদের লাগে, সেগুলো হচ্ছে কোয়ারিটা যদি আমরা খুব ভালো জানি তাহলে আপডেট বিভিন্ন যে জিনিসগুলো আছে আরও স্ট্যান্ডার্ড, আবার শয়ের বা সার্চের ক্ষেত্রেও আমরা বিভিন্নতা আনতে পারি। যেমন সার্চ করার সাথে সাথে নিচে যে ডাটাগুলো আগে আপনাকে মানে কি বলে সাজেস্ট করে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আনতে পারবো। এখানে এইচটিএমএল সিএসএস যে কোয়ারি সব কিছু আমরা লাগাতে পারবো। তো এই কিন্তু এতদিনের যে টিউটোরিয়াল এই যেটা আমি শেষ করছি এটার মধ্যে দিয়ে আপনারা একবারে সিম্পল বা পিএইচপির যে র কোডের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা জানছে। তো পিএইচপির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমি গুরুত্ব বলবো সেটা হচ্ছে যে পিএইচপি